যদিও আমি আপনাদের মতো অনেক গুণে গুণান্বিত নই, একেবারে স্বল্প গুণের অধিকারী একটা মানুষ আমি, সেখান থেকেই কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে পাবো। আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। ওই যে আমি বললাম, আমি অনেক গুণে গুণান্বিত নই, কিন্তু গুণের পাশাপাশি যে স্বল্প গুণ আছে তার মধ্যে দোষটা অনেক বেশি, মুদ্রা দোষ। সকালে ঘুম থেকে উঠেই আগে বিছানাটা বেডরুমটা গুছাতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় মুদ্রা দোষ। না হলে মনে শান্তি পাই না। আপনারা আমার আগের যারা ভিডিওগুলো দেখেছেন তারা সবাই জানেন, আমার সন্তান আমার ছেলে যখন মেডিকেলে চান্স পেয়েছে তারপর থেকে জীবনযাত্রা আরেকটু চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন হচ্ছে তার ক্লাস শুরু হয় ৭:৪০-এ, সে চলে যায় ৬:৩০-টায়। আমাকে ভোর ৫টার সময় নাস্তা বানিয়ে খাইয়ে তাকে আমি বিদায় দেই। এখন কিন্তু মেয়েটারও ৬:৩০-টায় চলে যেতে হয়, তার কলেজ ৭টা থেকে। তো এট এ টাইমে দুজনকে বিদায় দিয়ে পরে এসে ঘর গোছাই। আর আজকে যেটা হয়েছে সেটা হলো ওরা দুজনেই আজকে বাসায়, তাই চিন্তা করলাম নাস্তা বানাতে একটু দেরি করে যাই, আগে বেডরুমটা গুছিয়ে ঘরদোর গুছিয়ে তারপর সবকিছু পরিপাটি করে এসে মনের একটা শান্তিতে চলে আসলাম নাস্তা বানাতে। চিন্তা করলাম শীতের কনকনে শীতে একটু বাসায় যদি গরম গরম খাবার হয় তবে কিন্তু মন্দ হয় না, তাই না? আমি এখন রান্না করব গরুর মাংস দিয়ে খিচুড়ি, পাতলা খিচুড়ি, লেটকা খিচুড়ি, যে যেই নামে চিনেন সেটাই। এখানে আমি ২৫০ গ্রামের থেকে একটু বেশি, মানে কত ৩০০-৩৫০ গ্রামের মতো মাংস, না আধা কেজি হবে, আমি জানি না আসলে, ওয়েট তো দেইনি। ১ প্যাকেট মাংস ভিজিয়ে রেখেছিলাম সেই ভোরে। এখন হচ্ছে এটাকে ধুইয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে সুন্দর করে রান্না বসিয়ে দিয়েছি। গরুর মাংসের সঙ্গে সেই বেসিক মশলা আমরা যেগুলো দিয়ে রেগুলার রান্না করে থাকি সেই সব মশলা দিয়ে এখন মাংসটাকে ভালো করে কষাবো। যেহেতু গরুর মাংস এটা সেদ্ধ হতে একটু টাইম নেয়, তাই আমি চিন্তা করলাম আগে মাংসটা কষিয়ে নেই, তারপর পাশে একটু সবজি কাটি, তারপর গরম গরম খিচুড়ি রান্না করব। আজকে আপনারা কে কি রান্না করেছেন আমাকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। মাংসটা কষানো শেষে এখন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। আপনারা অনেক ভালো করে রান্না করতে পারেন, সেটা কিন্তু আমি আগেও স্বীকার করেছি, এখনো করি। আমি আমার এই হযবরল যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি। প্রতিটা মানুষের ভিতরেই অনেক বেশি প্রতিভা থাকে, তা একেকটা মানুষের একেক রকম। তো আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি খুব অলস মানুষ। কোনো রকম করে জীবনযাত্রা চলছে সেটাই। এখানে হচ্ছে মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করব, তাই চাল ডাল একসঙ্গে ধুয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আরো অনেকগুলো ডাল দিতে পারি, আমি দিব না। এই মসুর ডাল দিয়ে তাড়াতাড়ি হবে, যেহেতু ৮টা বেজে গিয়েছে, তাড়াতাড়ি করে নাস্তা দিতে হবে। আমার ছেলে-মেয়ের একটা প্রতিভা আছে, যেটা হলো আমি আল্লাহর কাছে যদি সেজদায় পড়ি, শুকরিয়া করি, সেটা মনে হয় আদায় হবে না। সেটা হচ্ছে ওরা ভোর সকালে জীবনে কখনো ডেকে তুলতে হয় না। ভোর সকালে উঠেই ওরা ফজরের নামাজের সঙ্গে সঙ্গে পড়তে বসে যায়। আমি যদিও একটু দেরি করে উঠি, নামাজ পড়ি, তো দেরি করে উঠলেও আমি দেখি ওরা পড়তে বসে গিয়েছে। এটা আমার কাছে সবথেকে বেশি আনন্দের মুহূর্ত। কথা বলতে বলতে এখান দিয়ে আমি একটু সবজি দিয়েছি। সবজি হচ্ছে লাউ আর হলো নতুন আলু। মাংসটা কষতে কষতেই সঙ্গে সবজি দিয়ে দিয়েছি। এখন আমি সঙ্গে কিন্তু চাল ডাল সব একসঙ্গে দিয়ে বেশি করে পানি দিয়ে একদম মজা করে রান্না করে শুরু করে দিব। রান্নার শেষে আমি আপনাদেরকে আমার সেই গুণ, যেই গুণ নাই, প্রতিভা নেই, সেই একটু প্রতিভা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ওই যে বললাম শুকরিয়ার জায়গায় একটা, আমি সবথেকে বেশি হ্যাপি একটা জায়গায়, সেটা হচ্ছে আমি আমার সন্তানদেরকে দিয়ে অনেক অনেক বেশি হ্যাপি। আমার সন্তানেরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কখনো বলতে হবে না পড়ো, পড়ো, পড়ো। কখনো বলতে হবে না এই কাজটা করো, করো, করো। একবার মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে আমার মায়ের চোখের ভাষা কি বুঝাচ্ছে। সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ওরকম হয়ে যায়। তো এই জায়গাটুকুতে আমি আল্লাহর কাছে যদি সেজদায় পড়ি, শুকরিয়া আদায় করি, সেটা মনে হয় শেষ হবে না। আরো বেশি শুকরিয়ার দরকার।
যাই হোক, আপনারা আমার সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এখানে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছেন খিচুড়ি কিন্তু রান্না শেষের পথে। আমি আরেকটু নরম খিচুড়ি পছন্দ করি, কিন্তু আমার ডাক্তারবাবু উনি কিন্তু একেবারে লেটকা খিচুড়ি খান না। এরকম একটু শক্ত টাইপের হলে তাই খায়। তো ওর জন্যই ওর পছন্দের রান্নাটা আমি সবসময় করার চেষ্টা করি। সন্তান যখন পৃথিবীতে চলে আসে, একটা মেয়ে যখন মা হয়, তখন কিন্তু আসলে নিজের সমস্ত শখ বিসর্জন দিয়ে সন্তানের শখের দিকে তাকায়। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। এই যে ওর প্লেটটা সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। এই খিচুড়িটা কে কে পছন্দ করেন বলেন তো দেখি? আমার তো ভীষণ পছন্দের একটা খাবার এটা। গরম গরম থাকবে, শীতের কনকনে শীতের সকালে এরকম একটা খাবার হলে সারাদিন কতটা ভালো যাবে বলেন দেখি? ওফ! আমি ওকে প্লেট সাজিয়ে দিচ্ছি, কিন্তু নিজে একদম ক্ষুধা লেগে গিয়েছে। যাই হোক, খাবার-দাবার শেষে আমি আপনাদেরকে ওই যে বললাম আমি স্বল্প গুণের অধিকারী, সেই গুণ থেকে কিছু অংশ দেখাবো। মেয়ের জন্য একটা জামা বানাতে চাইলাম। ভাবলাম মেয়ের জন্য একটা জামা তৈরি করি নিজ হাতে। হাতের কাজের জামার সবসময় কদর আছে। এটা আমরা আড়ংগে যাই, অঞ্জনসে যাই, বিভিন্ন যেকোনো শোরুমে যেয়ে থাকি, ব্র্যান্ডের দোকানে যাই। হাতের কাজের কোয়ালিটি এবং হাতের কাজের জিনিসের যে মূল্য এত বেশি, সেটা চিরকালই থাকবে। চিন্তা করলাম আমি যেহেতু পারি, তাহলে আমার মেয়েকে একটু জামা বানিয়ে দেই। আমার মেয়েটা পরবে, দেখবে, অনেক বেশি খুশি হবে। আমার মায়ের হাতে অনেক সুন্দর একটা জামা বানিয়ে দিয়েছে। কতটা সুন্দর হবে সেটা আপনারা কমেন্ট করে বলবেন। কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে যে আমি নিজে যে জিনিসটা মন থেকে তৈরি করে দিচ্ছি, ভালোবাসা, একদম ভর্তি ভালোবাসা, বস্তা ভরা ভালোবাসা ছিল এটাতে, তাই না? যেই জিনিসটা মনের মাধুরী মিশিয়ে করা হয় সেটাই কিন্তু আমার মনে হয় বেস্ট হয়। আমি কিন্তু আজকে মনের মাধুরী মিশিয়ে আমার মেয়ের জন্য একটা জামা তৈরি করব। তো জামাটার মধ্যে আগে যেটা দেখেছেন, জামাটা আগে সেলাই করে নিয়ে আসছি। এখন হচ্ছে উপরে ফুল কেটে বসিয়ে দিয়েছি। এটাকে শুকাতে হবে, তারপর হাতে কাজ করব। তো প্রথমে হচ্ছে ১ ঘন্টা আগে আমি এটাকে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি। আপনারা দেখেছেন। আঠাটার নাম আপনারা জিজ্ঞেস করলে বলতে পারি। তারপরে বলে দেই প্রেবিবন। এই আঠা দিয়ে ফুলটাকে আগে লাগিয়ে দিয়েছি। একটু শুকানোর পর এটা কিন্তু কুঁচড়িয়ে যাচ্ছে। তাই আয়রন দিয়ে এটাকে সমান করে নিচ্ছি। তারপর এটাকে আমি শুকাতে দিয়ে আমি আমার কর্মব্যস্ত জীবনে চলে যাব। তারপরে শেষে আমি আপনাদেরকে দেখাবো কাজ করেছি, হাতে কাজ শেষে কমপ্লিটলি কেমন হয়েছে, আমার রাজকন্যাকে পরানোর পরে কেমন দেখিয়েছি, সবকিছু শেয়ার করব। প্রতিটা বাবা-মায়ের কাছে তার সন্তান হচ্ছে রাজপুত্র, রাজকন্যা। আমার কাছে আমার মেয়েটা রাজকন্যার থেকে অনেক বেশি কিছু। কারণ আমি দীর্ঘ ৯ মাস শুধু সেজদায় পড়ে মহান আল্লাহর কাছে চেয়েছিলাম যে, "আল্লাহ আমাকে একটা মেয়ে দিও।" মহান আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমার মনের আশা পূর্ণ করেছেন। এটার জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। তো সেই রাজকীয় মেয়েকে আসলে সত্যি কথা হচ্ছে নিজে অনেক কিছুই পারি, কিন্তু কিচ্ছু করতে পারি না। সময় এবং স্বল্পতার কারণে আজকে আমি একদম ওকে দেখিয়ে দিব অনেক মজা করে একটা জামা বানিয়ে ওকে আমি পরাবো। দেখতে অনেক সুন্দর লাগবে। ও অনেক খুশি হবে। আমার মায়ের হাতে নিজ হাতে কাজ করে জামা বানিয়ে দিয়েছে। আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন ১ম একটা লাল ফুল কেটে বসিয়েছি। তার উপরে আবার জামার যেই কাপড় ছিল সেই কাপড় দিয়ে আরেকটা ফুল কেটে ওই লালের উপর বসানোর পরে এখন ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম হয়ে গিয়েছে, তাই না? এখানে আমি চুমকি, সাদা, লাল, ব্রাউন কালার সব রকমের নিয়েছি, যেটা কমফোর্টেবল হবে, যেটা ওর গায়ে খোঁচাখুচি লাগবে না, সেগুলো দিয়ে কাজ করব। আমার মেয়ে খুবই একটু সেনসিটিভ, যেটা হচ্ছে তার গায়ে যদি একটু সুতার আঁচও লাগে সে আর ওটা পরবে না। তাই আমি চেষ্টা করি সবসময় ওকে সফট সবকিছু পরানোর জন্য। তাই চুমকিটা এমন করে বসাবো যাতে তার গায়ে না লাগে, সে বুঝতেও না পারে। সুতা নিয়েছি লাল সুতা, লাল নয়, এটা একটু খয়েরি সুতা। ভিডিওতে লাল মনে হচ্ছে, এটা লাল খয়েরি। এটা মানে একটু গ্লেজি রেশমি সুতা। এটাকে কি বলে আমি তা জানি না, আপনারা কমেন্টে জানাবেন। দোকান থেকে গিয়ে এইভাবে দেখে দেখে কিনে নিয়ে আসলাম। সর্বশেষে কিন্তু জামাটা কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি।
এই জামাটা করতে আমার অনেকটা দিন, আমি যদিও একদিনে শেষ করতে পারতাম, কিন্তু এটাকে আমি ১ মাস লাগিয়ে শেষ করেছি। ১ মাস পরে কিন্তু আবার ভিডিও করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পেয়েছেন ফুলগুলো চারপাশে সুতা দিয়ে একদম মাথাগুলো মুড়িয়ে বোতাম সেলাই দিয়ে সুন্দর করে আটকিয়ে দিয়েছি। সঙ্গে কিন্তু ওই যে জরি দিয়েছি, জরি না চমকি, সেই চমকিটাকে অনেক সুন্দর করে বসিয়েছি যাতে তার গায়ে না লাগে, সে বুঝতে না পারে। বুকের মাঝখানটা একটু বড় করে এটা ফুলটা দিয়েছি যাতে কভার করে সবটাই। দেখতেই পেয়েছেন হাতের মধ্যেও কিন্তু আমি দুটো সুন্দর করে ফুল করে দিয়েছি। এটার উপরে সম্পূর্ণ চমকি দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিয়েছি, জীবনেও এটা খুলবে না। জামা ছিঁড়ে যাবে কিন্তু এই ফুলটা কখনোই নষ্ট হবে না। দেখতেই পেয়েছেন কত সহজে আমি একটা সুন্দর করে জামা তৈরি করে ফেলেছি। যদিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টের আশায় থাকলাম। আপনারা কিন্তু একটু কমেন্ট করে বলবেন, সত্যিকারে বলবেন এই জামাটা কেমন হয়েছে। এখন মেয়েটাকে পরিয়ে দেখি সত্যি সত্যি আসলে জামাটা বানানোর পরে আমার বাবুকে পরানোর পরে কেমন লাগছে। ওয়াও! সত্যি সত্যিও একদম পুতুলের মতো লাগছে আমার কাছে। আপনারা কিন্তু বলবেন আমার পুতুলকে কেমন লেগেছে। এই ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার দিতে ভুলবেন না প্লিজ। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আর একটা ব্লগ পাওয়া পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।